আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা ভয়ঙ্কর দানবের গল্প। যে দানবটা আর কিছু নয়, সেটা ছিল একটা বিশাল আকৃতির কুমির। তো চলুন দেখে আসা যাক এই ভয়ঙ্কর কুমিরের গল্পটা। গল্পের শুরুতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় করে আমেরিকান দুজন সৈনিককে জাপান থেকে প্লেনে করে আমেরিকাতে ফিরতে দেখতে পাই। তারা দুজনে জাপান এবং চীনের সমুদ্র সীমার মধ্যে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেলের মাঝামাঝি একটা জায়গাতে এসে তাদের আশেপাশে অদ্ভুত কিছু একটার উপস্থিতি টের পেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেনের সাথে অদ্ভুত দেখতে বিশাল একটা পাখির ধাক্কা লেগে যায়। সৈনিক দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তাদের দিকে উড়ে আসতে শুরু করে। সেই পাখিগুলোর ধাক্কায় তাদের প্লেন সেখানে থাকা একটা আইল্যান্ডের পাশে ক্র্যাশ করার অবস্থায় পরিণত হয়। আর ঠিক তখনই সৈনিক দুজন প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফিয়ে পড়ে। তাদের মাঝে একজন সৈনিক সহি সালামত আইল্যান্ডে পৌঁছে যেতে পারলেও আরেকজন যখন সমুদ্রের মাঝে পড়ছিল, তখনই সমুদ্রের ভেতর থেকে বিশাল বড় একটা কুমির লাফিয়ে উঠে সেই সৈনিককে খেয়ে ফেলে। আর এই ঘটনার পর আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে একটা প্যাসেঞ্জার প্লেন অস্ট্রেলিয়া থেকে চায়নার দিকে রওনা দিয়েছিল। প্লেনের ভেতরে জ্যাক নামের একজন লোক তার মেয়েকে একটা ছেলের সাথে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিল। আর এছাড়াও সুজিন নামের একজন লোক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ছুটি কাটিয়ে আবারও চায়নাতে ফিরে আসছিল। সব কিছুই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু হঠাৎ করেই বিমানের ভেতরে এয়ার প্রেশার কমে যাবার কারণে বিমান ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে দেয়। সকল যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে। আর এই সব কিছু দেখে পাইলট কন্ট্রোল রুমের সাথে কথা বলে বিমানের উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেয়। তারা বিমানের উচ্চতা অনেকখানি কমিয়ে আনার পরে দেখতে পায় তাদের সামনে সেই বড় বড় পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে শুরু করেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই পাখিগুলোর ধাক্কায় প্লেনের ইঞ্জিনে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। প্লেনের এক পাশ ভেঙে বেশ কয়েকজন যাত্রী সেখানে মারা যায়। আর এখন পাইলট বাকি যাত্রীদেরকে বাঁচানোর জন্য প্লেনটাকে সমুদ্রের মাঝে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয়। তারা সফলভাবে প্লেনটাকে সমুদ্রের ভেতরে ল্যান্ড করাতে পারলেও সমুদ্রের মাঝে থাকা একটা পাথরের আঘাতে পাইলট সহ প্লেনের সামনের অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বাকি যাত্রীরা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে সেই ড্রাগন আইল্যান্ডে চলে আসতে সক্ষম হয়। দ্বীপের মাঝে আহত কয়েকজন লোক ছাড়াও জ্যাক সবার আগে তার মেয়ে ইলাকে সামলে নেবার চেষ্টা করে, কিন্তু ইলার সাথে তার বাবার সম্পর্ক একদমই ভালো ছিল না। সে তার বন্ধু মাইকেলকে প্রচণ্ড ভালোবাসতো, যেটা আবার ইলার বাবা একদমই মেনে নিতে পারতো না। বেঁচে থাকা যাত্রীরা সবাই তাদের মোবাইল ফোন বের করে নেটওয়ার্কের আশায় চারিদিকে ঘোরাফেরা করতে থাকে, কিন্তু তাদের কারো ফোনেই ন্যূনতম নেটওয়ার্কও ছিল না। তো যাই হোক, এখন জ্যাক, মাইকেল এবং মিশু নামের একজন ছেলে বাকি যাত্রীদেরকে সমুদ্রের পাড়ে বসিয়ে রেখে দ্বীপের ভেতরে চলে যায় পানির সন্ধান করার জন্য। এদিকে সমুদ্রের পাড়ে সুজিন তার গর্ভবতী স্ত্রীকে ইলার পাশে বসিয়ে রেখে প্লেনের ভেতরে কোনো পানি আছে কি না সেটা খোঁজার জন্য চলে যায়। ওদিকে দ্বীপের ভেতরে জ্যাক মাইকেলকে সাবধান করে দেয় যেন সে আর কখনোই তার মেয়ের আশেপাশে না আসে, কিন্তু মাইকেল সত্যি সত্যি তার মেয়েকে অনেক ভালোবাসতো। তো যাই হোক, এসব গল্প করতে করতে তারা সেখানে একটা পুরনো কুঁড়ে ঘর খুঁজে পায়, যে ঘরের ভেতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বেশ কিছু অস্ত্র আর একটা ডায়েরি ছিল। এই ঘর আর এইসব জিনিসপত্র ছিল গল্পের শুরুতে দেখানো বেঁচে যাওয়া সেই সৈনিকটার, যে কিনা তার ডায়েরিতে লিখে রেখেছিল যে এই দ্বীপের জন্তু জানোয়ারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বড়। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দ্বীপে পৃথিবীর সব থেকে বড় কুমির বসবাস করে। এই লেখাগুলো দেখে তারা সবাই দ্বীপের পাশে বসিয়ে রাখা তাদের প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য ছুটে আসতে থাকে। আর ওদিকে একজন এয়ার হোস্টেস প্লেনের ভেতরে থাকা পানি খাইয়ে একজন আহত মহিলাকে সুস্থ করার চেষ্টা করছিল, যেটা দেখে জনি নামের একজন স্বার্থপর লোক তার কাছ থেকে সেই পানির বোতলটা ছিনিয়ে নেবার চেষ্টা করে। কারণ জনির মনে হচ্ছিল যে এইসব আহত লোকজনেরা এমনিতেই মারা যাবে, তাদের পেছনে পানি বা খাবার নষ্ট করার কোনো মানেই হয় না। এটা দেখে সুজিন এসে জনির সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, আর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
তাদের দুজনের হাতাহাতি রেখে বিমানের সহকারী পাইলট তাদেরকে থামানোর জন্য চলে আসে, কিন্তু তারা পাইলটকেই সমুদ্রের মাঝে ঠেলে দিয়ে মারামারি শুরু করে দেয়। আর তখনই সেই পাইলটের উপরে একটা বিশাল কুমির এসে হামলা করে দেয়, যেটা দেখে তারা সবাই ভয়ে সমুদ্রের তীর থেকে পালিয়ে দ্বীপের ভেতরে চলে যায়। এদিকে ততক্ষণে দ্বীপের ভেতর থেকে ইলাকে খুঁজতে খুঁজতে তার বাবা এবং তার বয়ফ্রেন্ড সমুদ্রের তীরে চলে এসেছিল। আর তারা দেখতে পায় সমুদ্রের তীরে কেউই ছিল না। তারা প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ হতে পারে কুমিরের হামলায় তারা সবাই মারা গেছে, নয়তো দ্বীপের মাঝে সবাই পালিয়ে গেছে। এদিকে দ্বীপের মাঝে দৌড়াতে দৌড়াতে সেই এয়ার হোস্টেসটা মাটিতে পড়ে যায়, আর তখনই সেই কুমিরটা তাকে খেয়েও ফেলে, যেটা দেখে বাকি লোকেরা দ্রুত এলোপাথারিভাবে দৌড়ে দ্বীপের ভেতরে পালিয়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে তারা সবাই সৌভাগ্যবশত একটা নদীর খোঁজ পেয়ে যায়, যে নদীর মিষ্টি পানি খেয়ে তারা সবাই যখন একটু প্রশান্ত হচ্ছিল, তখনই তারা জঙ্গলের ভেতরে কিছু একটা চলাচলের শব্দ শুনতে পায়। কিন্তু সৌভাগ্যবশত এবার ইলার বাবা এবং তার বয়ফ্রেন্ড সহ মিশু নামের সেই ছেলেটা তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই নদীর মাঝে শুধু এই মানুষগুলোই ছিল না, বরং তাদের পেছনে লুকিয়ে ছিল বিশাল দানবাকৃতির একটা কুমির। এত বড় কুমির দেখে তারা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ছেলে একদম কুমিরের মুখের সামনে পড়ে গিয়েছিল, তাই সাথে সাথে সেই কুমিরটা ছেলেটাকে গিলে খেয়ে ফেলে। বাকি লোকজন সবাই কুমিরের থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটে যেতে থাকে জঙ্গলের ভেতরে। দৌড়ে পালানোর এক পর্যায়ে তাদের সাথে থাকা একটা মেয়ের পা কয়েকটা পাথরের মাঝে আটকে যায়, আর দুর্ভাগ্যবশত সেই কুমিরটা মুহূর্তের মধ্যে মেয়েটাকে গিলে ফেলে। আর এদিকে ততক্ষণে এই কয়জন লোক দৌড়াতে দৌড়াতে একটা নিরাপদ জায়গাতে পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছে তারা বুঝতে পারে যে এত বড় দ্বীপের মাঝে এলোপাথারিভাবে দৌড়ে কোনো কুলকিনারা পাওয়া যাবে না, তাই তারা তাদের মোবাইলের কম্পাসটা ব্যবহার করে আবারও সেই কুঁড়ে ঘরের কাছে ফিরে চলে যায়। এখানে এসে তারা আজকের রাত এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। মাইকেল নিজেও তার গার্লফ্রেন্ডের কাছে যেতে চাইলে জ্যাক তার মেয়ের কাছ থেকে মাইকেলকে দূরে সরিয়ে রাখার জন্য তাকে সাথে করে নিয়ে বাহিরে পাহারা দিতে থাকে। তো রাতের বেলা নিরাপদে থাকার জন্য তারা তাদের ঘরের চারপাশে বিভিন্ন টিনের বস্তুগুলো ঝুলিয়ে দেয়, যাতে করে কোনো জীবজন্তু এদিকে আসলে সেই বস্তুগুলোর কারণে শব্দ তৈরি হয়। এইসব প্রস্তুতি গ্রহণ করে তারা সবাই প্লেনের ভেতরে থাকা খাবারগুলো শেয়ার করে খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘরের ভেতরে গেলে শুধুমাত্র জ্যাক এবং মিশু নামের লোকটা বাহিরে বসে একে অপরের সাথে গল্প করতে থাকে। মিশু নিজে অস্ট্রেলিয়াতে চাকরি করত, আর সে অনেক বছর হলো তার সন্তানের সাথে দেখা করতে যেতে পারে না। আজকে সে তার সন্তানের জন্য একটা খেলনা কিনে নিয়ে তার সাথে দেখা করতে যাচ্ছিল। তো এইসব ব্যাপারে গল্প করতে করতেই মিশুর সামনে গাছের উপর থেকে একটা কঙ্কাল নিচে পড়ে যায়, আর এই কঙ্কালটাই ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটকে পড়া সেই সৈনিকের কঙ্কাল। তো যাই হোক, এভাবে সারাটা রাত কেটে যায়, আর পরদিন সকালে এই ঘরের চারপাশে ভয়ঙ্কর কুয়াশা আর মাকড়সার জাল দেখে তারা বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপর জ্যাক ঘরের ভেতরে গেলে দেখতে পায় তার মেয়ে তার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। তো এবার জ্যাক রেগে গেলেও সে তার মেয়ে এবং বাকি সবার জন্য খাবার খুঁজতে জঙ্গলের ভেতরে চলে যায়। আর ওদিকে দৌড়াদৌড়ি করার সময় আলাদা হয়ে যাওয়া জনি এবং তার সাথে থাকা একটা মেয়ে যখন হাঁটাহাঁটি করছিল, তখনই সেই মেয়েটা অদ্ভুত পিচ্ছিল কিছু একটা বস্তুর উপরে পা দিয়ে ফেলে। আর পিচ্ছিল আঠালো বস্তুগুলোর জন্য মেয়েটার পুরো শরীর নোংরা হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না যে এইসব আসলে কী ছিল, তাই আপাতত তারা পরিষ্কার হওয়ার জন্য নদীর দিকে রওনা দেয়। কিন্তু এদিকে সেই কুঁড়ে ঘরের ভেতরে থাকা লোকজনেরা খেয়াল করে যে চারিদিকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে। শুধু তাই নয়, তাদের সামনে এখন বিশাল বড় সাইজের একটা মাকড়সা চলে এসেছিল। তারা সবাই নিঃশব্দে এই এলাকা থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু এখানে বেশ কয়েকজন লোক থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও তারা শব্দ করে ফেলে, যে কারণে চারপাশে থাকা আরও বেশ কয়েকটা মাকড়সা এসে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর এবার তারা প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ওদিকে জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে থাকা জ্যাক তার মেয়ের চিৎকার শুনে তাকে বাঁচানোর জন্য আবারও উল্টো দিকে ছুটে আসতে থাকে। কিন্তু ততক্ষণে তাদের উপরে মাকড়সাগুলো ভয়ঙ্করভাবে হামলা করে দিয়েছিল, আর এই হামলায় সুজিন এবং ইলা দুজনেই প্রায় মরতে মরতে প্রাণে বেঁচে গিয়েছিল।
কিন্তু তারা মাকড়সাগুলোর জন্য দৌড়ে কোথাও পালানোর জায়গা না পেয়ে কোনো রকম একটা ছোট্ট জঙ্গলের ভেতরে সবাই একসাথে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ লুকিয়ে থাকার পরে তারা বুঝতে পারে যে মাকড়সাগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তাদের আর পালানোর কোনো জায়গা ছিল না, তাই তারা রীতিমতো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু তখনই তাদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে জ্যাক, যে কিনা নিজের মেয়েকে বাঁচানোর জন্য মাকড়সাগুলোর দৃষ্টি আকর্ষণ করে সেগুলোকে নিজের পেছনে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আর এই সুযোগে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা লোকজন সবাই নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু মাকড়সাগুলোকে পেছনে নিয়ে পালাতে থাকা জ্যাক এক পর্যায়ে আবারও সেই পুরনো ঘরের কাছে ফিরে চলে আসে, যেখানে আগে থেকেই মিশু লুকিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘরের উপর থেকে একটা মাকড়সা তাদের উপরে হামলা করে দেয়। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই মাকড়সার আঘাতে বেচারা মিশু ভয়ঙ্কর আহত হয়ে যায়। বেচারা মারা যাবার আগে তার ছেলের জন্য নিয়ে আসা সেই খেলনাটা জ্যাকের হাতে তুলে দেয়। আর এখন জ্যাক সেই মাকড়সাগুলোর সাথে লড়াই করে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। সে সৌভাগ্যবশত ঘরের ভেতর থেকে একটা গ্রেনেড নিয়ে সেই মাকড়সার দিকে ছুঁড়ে মারে, যার ফলে মাকড়সাটা সেখানেই মারা যায়। এদিকে গ্রেনেডের শব্দ শুনে ভয় পেয়ে মাইকেল এবং সুজিন তাদের সাথে থাকা মেয়েদেরকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। আর পথিমধ্যেই তাদের সামনে ছোট্ট একটা নদী পড়ে যায়। তারা সবাই নদী পার হবার সময় দেখতে পায় নদীর ভেতরে একটা কুমির রয়েছে। কোনো রকমে তারা সবাই পার হয়ে যেতে পারলেও বেচারা মাইকেল সেই কুমিরের সামনে পড়ে যায়। আর এবার মাইকেলকে বাঁচানোর জন্য সেখানে জ্যাক চলে আসে। আর কোনো রকমে জ্যাক সেই কুমিরটাকে আবারও নদীতে ফেলে দিয়ে তাদের সবাইকে প্রাণে বাঁচিয়ে নেয়। আর ফাইনালি ইলা তার বাবার এমন ভালো কাজ দেখে তার বাবার প্রতি থাকা সকল রাগ অভিমান ভেঙে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো অবশেষে বাবা মেয়ে আবারও আগের মতো হয়ে যায়। তো যাই হোক, এদিকে জনি তার সাথে থাকা মেয়েটাকে নিয়ে একটা নদীর পাড়ে চলে এসেছিল তাকে পরিষ্কার করার জন্য। এখানে মেয়েটা যখন নিজের শরীর থেকে সেই পিচ্ছিল পদার্থগুলো পরিষ্কার করায় ব্যস্ত হয়ে পড়েছিল, তখনই দূরে থেকে জনি তাকে দেখে তার সাথে কিছুটা পার্সোনাল সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। তাই সে ধীরে ধীরে মেয়েটার কাছে গিয়ে তাকে আজে বাজে প্রস্তাব দিতে থাকে। কিন্তু এখানে জনির আবার হার্টের অসুখ ছিল, তাই সে হঠাৎ করে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। তাই সে এ যাত্রায় মেয়েটাকে ছেড়ে দিয়ে যখন নদীর উপরে উঠতে থাকে, তখনই মেয়েটার উপরে একটা কুমির এসে হামলা করে দেয়। মেয়েটা বাঁচার জন্য জনির কাছে সাহায্য চাইলেও জনি তাকে নদীতে ফেলে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। আর এদিকে জ্যাক তার দলবল নিয়ে দ্বীপের মধ্যে ঘোরাঘুরি করার এক পর্যায়ে তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত হওয়া প্লেনের কিছু অংশ খুঁজে পায়, যার ভেতরে তারা একটা কমিউনিকেশন যন্ত্র খুঁজে পায়, যেটা মাইকেল কোনো রকমে আবারও ব্যবহারযোগ্য করে ফেলে। কারণ মাইকেল মেলবোর্ন ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করত। তাই সেই কমিউনিকেশন যন্ত্রটা ঠিক হবার সাথে সাথে ইলা সাহায্য চেয়ে ইমার্জেন্সি নাম্বারে ফোন করে দেয় এবং তারা তাদের লোকেশনটা সহ সব কিছু তাদেরকে জানিয়ে দেয়। আর তারা এটাও জানতে পারে যে উদ্ধারকারীর টিম বিধ্বস্ত প্লেনের ধোঁয়া দেখে অনেক আগেই তাদেরকে চিহ্নিত করে ফেলেছে। তারা খুব শীঘ্রই তাদেরকে উদ্ধার করার জন্য সমুদ্রের পাড়ে চলে আসবে, যেটা শুনে তারা সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এখন ফাইনালি তারা আবারও সমুদ্রের পাড়ে যাবার সিদ্ধান্ত নেয়। তো এবার যাত্রাপথে তাদের সাথে জনি নামের সেই ছেলেটার দেখা হয়ে যায়। তো এখন তারা সবাই মিলে সামনে এগোতে থাকে। আর এবার তাদের সামনে একটা বিশাল নদী পড়ে যায়। তারা এই নদীটা কিভাবে পার করবে এই ব্যাপারে প্ল্যানিং করতে থাকে। এই লোকগুলোর মধ্যে সবাই সাঁতার কাটতে পারলেও সুজিনের গর্ভবতী স্ত্রী সাঁতার জানতো না। তাই সবার আগে তারা একত্রে মিলে একটা ভেলার মতো তৈরি করে ফেলে। আর তারপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে জ্যাক নদী পেরিয়ে যায়। এরপর জ্যাক একটা গাছের শেকড়ের মাধ্যমে সেই ভেলার উপরে সুজিনের স্ত্রীকে তুলে নদীর এপারে টেনে নিয়ে আসতে থাকে। আর তাদের সাথে থাকা বাকি লোকেরা সাঁতার দিয়ে নদী পার হতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাবার পরে জ্যাক খেয়াল করে যে দূরে নদীর ভেতরে একটা বিশাল কুমির তাদের দিকে ধেয়ে আসছে। প্রচণ্ড ভয়ে তারা সবাই দ্রুত সাঁতার কাটতে শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভেলাটাকে টানতে থাকা জ্যাকের হাতে থেকে সেই শিকড়টা ছিঁড়ে যায়।
এক এক করে সবাই তীরে উঠে আসতে সক্ষম হলেও বেচারা সুজিন তার স্ত্রীকে বাঁচানোর জন্য সেই ভেলাটাকে সামনের দিকে ঠেলে দিয়ে সে নিজেই কুমিরের খাবার হয়ে যায়। জ্যাক বন্দুকের মাধ্যমে কুমিরটাকে মারার চেষ্টা করলেও কুমিরের চামড়া এতটাই মোটা ছিল যে বন্দুকের গুলিতে তার কিছুই হচ্ছিল না। এরপর তারা সবাই দৌড়ে পালানোর এক পর্যায়ে জনি নামের সেই ছেলেটা নিজে বাঁচার জন্য ইলাকে কুমিরের সামনে ঠেলে দেয়। সাথে সাথে ইলার বাবা গুলি করে সেই কুমিরের দৃষ্টি আকর্ষণ করে ফেলে, আর তখনই জনির বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। সে মাটিতে পড়ে যায়, যেটা দেখে সেই কুমিরটা জনিকেই খেয়ে ফেলে। আর দুর্ভাগ্যবশত কুমিরের লেজের সাথে ইলা বিঁধে গিয়ে সেই কুমিরের সাথে জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। ইলার বাবা তার মেয়েকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে গেলে নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য মাইকেল এবং সুজিনের স্ত্রীও তার পিছু পিছু একটা গুহার সামনে চলে আসে। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল আর তারা গুহার ভেতরে ঢুকলে দেখতে পায় সেই কুমিরটা ঘুমিয়ে রয়েছে। চারপাশে শত শত কঙ্কাল পড়ে রয়েছে, যেগুলো দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবুও ধীরে ধীরে ইলাকে ডাকতে থাকে তারা, আর এক পর্যায়ে তারা ইলাকে খুঁজেও বের করে ফেলে। আর এখন তারা সেখান থেকে যখন বের হতে যাচ্ছিল তখনই সেই কুমিরটা মাইকেলকে দেখে ফেলে। ইলার বাবা তার মেয়েকে লুকিয়ে রেখে মাইকেলকে বাঁচানোর জন্য কুমিরের দিকে এলোপাথারি গুলি ছুটতে থাকে, যেই কারণে তারা সবাই বেঁচে গেলেও কুমিরটা জ্যাকের পেছনে পড়ে তাকে মারার জন্য। জ্যাক কোনো রকমে কুমিরটাকে একটা পাথরের নিচে আটকে দেয়, আর অপরদিকে মাইকেল ইলাকে নিরাপদে রেখে জ্যাককে বাঁচানোর জন্য আবারও সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। জ্যাক এখন মাইকেলের কাছ থেকে একটা গ্রেনেড চাইতে থাকে। সে আসলে নিজের কাছে গ্রেনেড নিয়ে সরাসরি কুমিরের মুখের ভেতরে যেতে চাচ্ছিল, কিন্তু মাইকেল তার হবু শ্বশুর জ্যাককে বাঁচানোর জন্য কুমিরটাকে নিজের দিকে ডেকে এনে সরাসরি তার দিকে গ্রেনেড ছুড়ে দেয়। আর এই ঘটনার মাধ্যমে এই বিশাল কুমিরটাকে তারা মারতে সক্ষম হয়। ফাইনালি তারা সবাই একত্রে মিলে সারা রাত ধরে এই জঙ্গল ছেড়ে সমুদ্রের পাড়ে চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই এক এক করে বেশ কয়েকটা হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করার জন্য চলে এসেছে। আর এই ঘটনার সাথে সাথে এই সিম্পল গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আগামীতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।